হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিক দেখব যে আপনার পার্টনার কার সঙ্গে থাকার সিদ্ধান্ত নেবে, আপনার সঙ্গে নাকি কাকে চুজ করবে, আপনাকে নাকি তার পরিবারকে নাকি কোনো থার্ড পার্টি। তো দেখবো এর উপরই রিডিং, এর উপর রিডিংও চলেছে। সো কিছু টপিক যেমন প্রতিবারের মতন আজও এটাই বলছি, সেটা হচ্ছে নতুন যারা আছেন তারা জানেন না, তাই এই কথাটা বলা। পুরনো যারা আছেন তারাও কিছু শুনবেন, কারণ কিছু কিছু নতুন জিনিস এখন এবার থেকে পরবর্তী প্রায় অ্যাড হয়ে থাকছে। ওকে, ডেসক্রিপশন বক্স চেক করবেন, ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস পাবেন, কিছু কিছু অল ডিটেলস পাবেন। সেটা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপের চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের গ্রুপ, এই দুটো লিঙ্ক দেওয়া আছে, যেখানে আমি টাইম টু টাইম রেমেডিস দিয়ে থাকি এবং টাইম টু টাইম দুটোতে দু ধরনের করে ব্যবহার করে থাকি। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমার হ্যান্ডেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আমার হ্যান্ডেলে নয়, তাই যে জিনিসগুলো বাইরে দেওয়ার সেগুলো চ্যানেলে দিই, যেগুলো সবাইকে দেওয়ার নয় সেগুলো গ্রুপে দিই। ওকে, তো দুটোরই লিঙ্ক দেওয়া আছে, কারণ আমি ওটা হ্যান্ডেল করতে পারবো, তাই গ্রুপটার লিঙ্কও দেওয়া আছে। আর ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে, যেখানে গেলে আপনারা ফ্রিতে কোশ্চেন আনসার লাইভ পাবেন। ওকে, আর হচ্ছে সেটা হচ্ছে আমার যে সেকেন্ড চ্যানেলটা আছে, ওখানে আপনারা জয়েন হতে পারেন। ওখানে আশা করছি দুপুরবেলাতে 3টে সাড়ে 3টে নাগাদ প্রতিদিনই ওটাতে লাইভে আসা হবে। সো ওটা যদি জয়েন করতে চান, অবভিয়াসলি সেকেন্ড চ্যানেলটা আমার জয়েন করতে পারেন। ওকে, আর ডিটেলস হচ্ছে আপনারা আমার কাছ থেকে যে কোনো ধরনের ক্রিস্টাল নিতে পারবেন, সেটা জিবু টাইপ হোক বা সেটা যে কোনো ধরনের ক্রিস্টাল নিতে পারবেন। তার প্রমাণ হচ্ছে যে ক্রিস্টালের যেহেতু কোর্স করা, আপনাদের কোন ক্রিস্টাল কীভাবে দেওয়া উচিত, কারণ আমি নিজে ক্রিস্টাল বানিয়ে দেন আমি বানাতে দিই, মানে প্যাটার্নটা আমি তৈরি করে বানাতে দিই। তো ক্রিস্টাল আপনাদের যার যেরকম দরকার সেই অনুযায়ী আপনারা ক্রিস্টাল বাই করতে পারেন, আপনাদের প্রবলেম বলে নিতে পারেন। আর আমার কাছে যেটা পাবেন, যে কোনো ধরনের জেমস্টোন পেয়ে যাবেন। এছাড়াও কিছু কিছু ক্রিস্টাল জেমস্টোন প্যাটার্নে পেয়ে যাবেন, সব ক্রিস্টাল নয়। জেমস্টোন পেয়ে যাবেন, সবই অথেন্টিক পাবেন এবং সার্টিফাইড সমেত পাবেন। রুদ্রাক্ষ পেয়ে যাবেন, ইন্দোনেশিয়া এবং নেপাল দু ধরনের রুদ্রাক্ষ আপনারা পেয়ে যাবেন। কবচ পেয়ে যাবেন, যন্ত্রম পেয়ে যাবেন। ওকে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন থাকবেন তারা নিজেদের প্রবলেম বলে ছোটো ছোটো জিনিস, আমি ছোটো ছোটো রেমেডিস প্রোভাইড করে থাকি। সো আপনার প্রবলেম বলে আপনারা পুরোটাই ফ্রিতে আপনি আপনাদের প্রবলেম বলবেন, আমি ছোটো ছোটো রেমেডিস, ছোটো ছোটো জিনিস আপনাদের প্রোভাইড করবো। ওকে, এছাড়াও আপনার জন্য আমার দিক থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করছি 100% আপনাদের সব দিক থেকে সব কিছু করার। আরেকটা হচ্ছে যে আমার একটা কোর্স এনেছি, সেটা হচ্ছে রেইকি ক্লাস, রেইকির মাস্টার ক্লাস এনেছি। লেভেল 1, লেভেল 2, লেভেল 3 শেখানো হবে। যারা লেভেল 1 জয়েন করতে চান তাদের শুরু হচ্ছে 11ই জুলাই থেকে ক্লাসটা শুরু হচ্ছে। তো যারা রেইকি জানতে চান, প্রত্যেকটা বাড়িতে রেইকি জানা উচিত। আর তার থেকেও যারা এই লাইনে আছেন, এই পাথে আছেন, তাদের রেইকি জানাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কিছু হিলিংয়ের জন্য, কিছু নিজেকে হিল, পরিবারকে হিল, অন্যকে হিল, এভরিথিং, অনেক কিছু জিনিস হিল করার জন্য ভীষণভাবে জরুরি। এবং এছাড়াও আরও অনেক জিনিস আছে, যেটার উপর আমি একটা ছোটো ভিডিও বানাবো ভেবেছি, যেটা আপনাদের প্রোভাইড করবো গ্রুপে বা চ্যানেলে। ওকে, তো রেইকি কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে। সো যারা রেইকি জানতে ইন্টারেস্টেড বা শিখতে ইন্টারেস্টেড, রেইকির দ্বারা আপনারা অনেক কিছু নিজের লাইফকে, নানান রোগ, নানান কষ্ট, নানান রিলিফ যারা পেতে চান, তারা অবশ্যই রেইকি শিখুন। রেইকি প্রত্যেকটা বাড়িতে একজন করে রেইকি হিলার থাকা ভীষণভাবে জরুরি। তো যারা ইন্টারেস্টেড, হয়তো আমি এখানে ব্যানার আমি দিতে পারবো না, হয়তো দিলেও ছোটো করে একটা ব্যানার দেওয়া হবে, ব্যানারে সব লেখা থাকে না। তার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের কাছে পৌঁছে যাবে, ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন। ওকে, আর হচ্ছে যে আর একটা অ্যানাউন্সমেন্ট করছি, ব্যানার আসছে না, বাট ব্যানার পরে দেওয়া হবে। সেটা হচ্ছে আমি ক্রিস্টালের ক্লাস এনেছি। ক্রিস্টাল, যে যারা ক্রিস্টাল হিলিং করতে জানেন না, ক্রিস্টাল চার্জিং করতে জানেন না, ক্রিস্টাল কোন কাজে কোন ক্রিস্টাল লাগে, ক্রিস্টালের নাম কত রকমের হয়, কোন ক্রিস্টাল কী ধরনের দেখতে হয়, কোন ক্রিস্টাল কিভাবে ইউজ করতে হয়, কোন টাইপের ক্রিস্টাল কোন প্রবলেমের জন্য দেওয়া হয়, সর্বস্ব ডিটেলসে শেখানো হবে। এবং তার সঙ্গে অ্যাটনমেন্ট থাকছে, মানে যেটা দীক্ষা বলা হয়ে থাকে, সে দীক্ষা থাকছে, টোটালটা থাকছে। অনলাইন জুমে ক্লাস হবে অ্যান্ড আপনাদের পিডিএফও প্রোভাইড করা হবে। আরও অল ডিটেলস কী কী শেখানো হবে বা ডিটেলস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ওর ক্লাসটা শুরু হবে 18ই জুলাই থেকে। ওকে, যারা ইন্টারেস্টেড, যেটাতে ইন্টারেস্টেড তারা সেটাতে জয়েন করতে পারেন। এরপর আরও ক্লাস আসছে, আমার সব তৈরি হয়ে আছে, শুধু একটা একটা করে আমি ক্লাস দিতে থাকছি। তো আপনারা নিয়ে নিন, যখন সময় আসছে নিয়ে নিন, কারণ এরপর বেঙ্গলিতে খুব বেশি করে আসবে বলে আমার মনে হয় না। তো যারা বেঙ্গলিতে চাইছেন, বেঙ্গলিতে বুঝছেন, বেঙ্গলি পছন্দ, যারা হয়তো বিগিনার ট্যারো রিডার আছেন, তাদের এগুলো ভীষণ কাজে লাগবে, কারণ রেইকিও ততটা কাজে লাগবে আর ক্রিস্টাল হিলিংও ততটা কাজে লাগবে এবং এরপর অ্যাঞ্জেলও ততটাই কাজে লাগবে। সো আপনাদের তারা তো অবশ্যই দরকার। তাছাড়াও ক্রিস্টাল নিজেরা মনে করুন চুজ করে নিজেরা তৈরি করে কিনতে পারেন বা তৈরি করে নিতে পারবেন। অথেন্টিক ক্রিস্টাল কীভাবে চিনবেন সেটা শেখানো হবে। যারা নিতে চান তারা
এই কোর্সটা জয়েন করতে পারেন। ওকে, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপের ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। চলুন, আর পার্সোনাল রিডিং নেওয়ার জন্য অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। পার্সোনাল রিডিং দুভাবে করা হয়ে থাকে, একটা ভিডিও পাঠিয়ে দেওয়া হয়, যেটা হয়তো আপনারা সঙ্গে সঙ্গে যে ইয়েটা পান সেটা ভিডিও পাঠানো হয়, আর একটা ভিডিও সেশন হয়ে থাকে, তার চারটা আমার কাছে চেয়ে নেবেন, তাদেরকে আমি পাঠিয়ে দেবো। ওকে, যারা ভিডিও কলে আমার সাথে রিডিং নিতে চান তাদের চার্ট আলাদা। ওকে, চলুন দেখে নেব আপনাদের কি পরিস্থিতি চলছে। ওকে, সো মাচ। ওকে, এই কার্ডটাকে পরে দেখছি। So much universe, thank you divine energy, thank you Baba. Thank you universe, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মুহূর্তে এনার্জি কি আছে। ফার্স্ট আপনার এনার্জি দেখে নেব, আপনি কি পরিস্থিতিতে আছেন। আজ কি ব্যাপার, আজকে আমার একটা কার্ড পছন্দ হচ্ছে না কেন? আপনারা অনেকেও কনফিউজ আছেন। আজকে আমি একটু আমি কোন কার্ডটায় করবো আমার ঠিক নিজস্ব একটা ডিসব্যালেন্স লাগছে, মনে হচ্ছে কোনটাতে রিডিং করতে ভালো লাগছে, এরকম ব্যাপার। চলুন ফাইনালি এটা থেকেই করবো, আপনাদের এনার্জি দেখবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার যারা ভিউজ আছেন, অবশ্যই ওই কার্ডগুলো যখন নিয়েছি ওই কার্ডগুলো থেকেও রিড হবে, বাট ফার্স্ট আপনাদের এটা থেকেই করবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ মাই স্পিরিট গাইড, হেল্প মি, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মধ্যে এনার্জি কি আছে। সাফল দেখাটা ভীষণভাবে জরুরি। আপনার এবং আপনার পার্টনারের নাম দুজনে একসাথে নেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনার এবং আপনার পার্টনারের নেম লিখবেন। যাদের নেম লিখতে অসুবিধা তারা ফার্স্ট ইনিশিয়ালটা লিখে যাবেন। ওকে, সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, জানাতে ভুলবেন না। এনার্জি কানেক্টের জন্য সাবস্ক্রাইব অ্যান্ড লাইক থাকাটা ভীষণভাবে জরুরি। আপনার থ্রুতেই তো, আপনার থ্রুতেই আপনার পার্টনার এনার্জি নেবো, থার্ড পার্টি এনার্জি নেবো, আপনার ফ্যামিলির সবার এনার্জি আপনার থ্রুতেই নেওয়া হবে। ওকে, চলুন দেখা যাক। Knight of Swords, Three of Wheel, the Hermit, Justice, Eight of Wheel, Six of Wands, Judgment, King of Swords, Eight of Wands, Page of Wheel, the Emperor, Nine of Cups, Two of Cups. Okay, 1 minute. চলুন আপনাদের এনার্জি বলা যাক। ওকে, ইয়েস, আপনাদের কারো না, এখানে থার্ড পার্টি ইস্যু হচ্ছে। কারণ হচ্ছে এখানে ভীষণভাবে টাকা পয়সা নিয়ে ভীষণ প্রবলেম সৃষ্টি হচ্ছে আপনাদের। কারো টাকা পয়সা ভীষণভাবে মানি ইস্যু, মানি লস দেখতে পাচ্ছি, ভীষণভাবে লস ফিল করেছেন। আর আপনার না এখন যেটা মনে হচ্ছে যে আপনি কোথাও ভীষণভাবে একাকিত্ব ফিল করছেন। আপনি নয় কোথাও একা কোনো গার্ডেনে বসে থাকছেন, কোথাও ঘাসের মধ্যে চুপচাপ গিয়ে বসে থাকছেন, বা একা রুমে বসে থাকছেন, আপনার কিছুই ভালো লাগছে না। আপনি দেখছেন, জানছেন, বুঝছেন, তাও যেন কোথাও মন মানছে না। আপনার মনের মধ্যে একটা অস্থির ভাবনা চিন্তা চলছে। আপনার না একটা পরিবর্তন হচ্ছে। এর কারণ হচ্ছে আপনার মধ্যে কোথাও হিলিং অ্যান্ড পরিবর্তন ঘটছে, প্রচুর কিছু পরিবর্তন ঘটছে। আপনার সাথে দিনের পর দিন ইনজাস্টিস করা হয়েছে, অনেক দিক থেকে আপনি ইনজাস্টিস পেয়েছেন এবং আপনি জাস্টিস চাওয়ার জন্য ভীষণভাবে এখন উদ্গ্রীব যে আমি আমার দিক থেকে আমি কবে ইনজাস্টিস পাবো।
আমার সাথে যারা খারাপ করলো কবে আমি তাদের কবে আমার লাইফে ভালো হবে? কারণ আপনি যে হারে পরিশ্রম করে যাচ্ছেন, যে হারে আপনি আপনার এফোর্ট দিয়ে যাচ্ছেন, সেই রকম এফোর্ট কোনোভাবে পাচ্ছেন না। আপনি ভালোবাসা মানুষের কাছে যেভাবে আপনি আপনার উদার দিকটা দেখিয়েছেন, সেই ভালোবাসা আপনি পাচ্ছেন না। ওকে, আপনি কোনো না কোনো স্টেপ নেওয়ার কথা ভাবছেন, কিছু একটা স্টেপ নেওয়ার কথা ভাবছেন, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন, কারণ আপনার মনে হয়েছে এবার একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার। কারণ এত যে আপনার মধ্যে ঝড় বইছে, এত যে আপনার মধ্যে ঝামেলা চলছে, আপনি যে একটা সিচুয়েশনে পুরো বন্দি হয়ে গেছেন বা বন্দির মতো ফিল করছেন, এটা থেকে আমার বেরোনোর দরকার। ওকে, কারো কারো না এখানে কোর্ট কেস বা লিগেল ইস্যু কিছু চলার সম্ভাবনা আছে। মানি দিক থেকে ভীষণভাবে একটা মানির প্রবলেম দেখতে পাচ্ছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনার ম্যারিড লাইফ। আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার ম্যারিড লাইফ ভীষণ বড় একটা ঝড় ঝামেলা ঝঞ্ঝট ভীষণভাবে চলছে। আর কারো কারো এখানে ম্যারেজ ফিক্সড হয়েছে, বাট ম্যারেজটা পর্যন্ত পৌঁছায়নি, বা আপনি এখান থেকে আপনার কোনো ব্যাগ থেকে কেউ আপনাকে টানছিল, এটা হবার সম্ভাবনা আছে যে আপনাকে হয়তো টানছে যে এখানে বিয়ে না করতে, অথবা আপনার পার্টনারের দিকে কোনো একটা প্রবলেম হয়েছে যেখান থেকে আপনার ম্যারেজ ফিক্সড হলো, আপনার ম্যারেজটা কোথাও না কোথাও ম্যারেজ ডিলে হচ্ছে, বারবার ম্যারেজ ডিলে হচ্ছে। আপনি ভিক্টরি সাকসেসের কাছাকাছি গিয়েও ভিক্টরি পাচ্ছেন না। আপনার পার্টনারের প্রতি প্রচুর আপনার অ্যাটাচমেন্ট, প্রচুর আপনার ইন্টারেস্টেড, বাট আপনি কিছু করতে পারছেন না। আপনি স্টেপ নেওয়ার কথা ভাবনা চিন্তা করছেন, বাট নিতে পারছেন না। আপনি কোনো লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে ভীষণভাবে ভালো আছে, ভীষণ ভালো আছে আপনার মধ্যে। হ্যাঁ, হালকা ইগো আছে, এটা বলবো না যে ইগো নেই, ইগো আপনার মধ্যে আছে, বাট ইগোটাকে আপনি সেভাবে দেখেন। আপনার যথেষ্ট বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, আপনার যথেষ্ট বুদ্ধি আছে, এবং আপনি পাওয়ার পজিশন পাওয়ার মতো ব্যক্তি। আপনি যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের রিইউনিয়ন খুব কুইকলি হতে চলেছে, হবে, তবে সিচুয়েশনটা আরও একটু প্রবলেম হতে পারে, কারণ এখানে হতে পারে যে ইমোশনাল, ভীষণভাবে আপনি কোনো বিষয়ের প্রতি ইমোশনাল। ওকে, কটা কার্ড আমাকে ক্লারিফাই করতে লাগবে, সেটা হচ্ছে করছি একটু, জাস্টিসকে ক্লারিফাই। ওকে, আপনার মানি ইস্যু হিউজ পরিমাণে চলছে। আপনাকে কেউ ঠকিয়েছে ভীষণভাবে টাকার দিক থেকে, এবং আপনাকে কোনো সম্পর্কে ভীষণভাবে ঠকিয়েছে। আপনাকে স্বপ্ন দেখিয়েছিল যে আপনি আপনারা একসাথেই থাকবেন, সিচুয়েশন যাই হোক না কেন, বাট সিচুয়েশন এখানে কোনোভাবেই ঠিক হচ্ছে না। রাইট, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানি উঠে আসছে সামনে, আপনাদের সম্পর্কের মাঝে শুধুমাত্র মানি উঠে আসছে। জাজমেন্ট, ইয়েস, অনেকেরই আমি দেখতে পাচ্ছি যে আপনারা যারা ইনজাস্টিসে ভুগছিলেন তারা জাস্টিস পেতে চলেছেন। তারা আপনাদের কারো নিজের উইল পাওয়ার ফিরে পেতে চলেছেন, আর কারোর আপনার অ্যাবান্ডেন্স প্রসপারিটি আসতে চলেছে। ওকে, কিন্তু আপনি যদি খুব ইমোশনাল হয়ে যান, যদি প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা না করেন, তাহলে এগুলো কিছুই হবে না, কারণ আপনাকে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করতে বলা হচ্ছে। 8 of Wands, এই যে ইমোশনাল, আপনাকে নিউ বিগিনিং আপনাকে করতে বলা হচ্ছে, বাট ইমোশনাল দিক থেকে আপনি ভেঙে পড়ছেন বিকজ অফ থার্ড পার্টি। এখানে কোনো থার্ড পার্টি ইস্যু ভীষণ স্ট্রং, যেখান থেকে ভীষণভাবে ভেঙে পড়ছেন, এবং আপনার মনে হচ্ছে হায় রাব্বা মেরা কেয়া হো গিয়া, এরকম সিচুয়েশন। এবং আপনি না কোথাও নিজের সেলফ কেয়ার করছেন না, সেলফ ডাউটেও থাকছেন, সেলফ কেয়ার করছেন না, নিজের খেয়াল রাখছেন না, একাকিত্বতায় ভুগছেন, একা রাস্তায় থাকছেন, একা রাস্তায় চলছেন, মনে হচ্ছে আমার বুকের মধ্যে পুরো চিট ধরে গেছে, আমার হাতটা বোধহয় বেরিয়ে চলে আসবে, সিচুয়েশন এরকম কারো হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিকজ এখানে কোনো ফিমেল পার্সন আপনার থার্ড পার্টি হতে পারে, যে আপনার পুরোপুরি এখানে ব্যালেন্স আপনার যে কারণে করতে পারছেন না। হতে পারে আপনি ম্যারিড আর আপনি অন্য কারোর জন্য রিডিং দেখছেন, সেখানে আপনি দু তরফে কোথাও একটা দ্বিধায় পড়ে গেছেন যে আমি এই রিলেশনশিপ রাখবো নাকি এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে যাবো, না রিলেশনশিপটা থাকা উচিত নাকি থাকা উচিত নয়, এরকম বিভিন্ন কোশ্চেন আপনার মনের মধ্যে আসছে ভীষণভাবে। ওকে, ইয়েস, কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস দুটোই পরপর এসছে। সো এটা ইয়েস, আপনারা এমনি মেলেননি, আপনাদের এখানে কোনো না কোনো ইউনিভার্সের কিছু সাইন আছে, এবং আপনারা কোনো সোল কানেকশনে থাকার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। 3 of Wheelকে ক্লারিফাই। ব্যালেন্সিংয়ে আপনার অনেক বিষয়ে প্রবলেম হচ্ছে, ইদানিং ভীষণভাবে ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, বা আপনাদের ঝগড়া হয়ে এখানে সম্পর্ক এন্ড হয়েছে, বাট আপনি চাইছেন যে আপনার পার্টনার যদি কোনো অ্যাকশন নাও নেয় তাহলে আমি অ্যাকশন নেব, কারণ আপনার মনের কিছু কথা বলার আছে, এবং আপনার ইদানিং না সবার সঙ্গেই খুঁটিনাটি হয়ে যাচ্ছে। রাইট, ভীষণভাবে ঝড় চলছে আপনার লাইফে, এবং আপনার দুজনা এখানে কোনো সোল কন্ট্যাক্টে আছেন, আপনাদের নতুন বিগিনিং দেখতে পাচ্ছি, আপনাদের ভালোবাসা গাঢ়ত্ব বাড়তে পরবর্তীকালে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। বাট আপনি না এই খাইলি পোলাও থেকে বের হন, আপনার পাস্টকে আগে ক্লিনজিং করুন। আপনি পাস্টকে নিয়ে বসে আছেন, যদি কেউ পাস্টকে নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হবে, কারণ আপনার লাইফে কি হচ্ছে, আপনার যারা ভালো চাইছিল তারা আস্তে আস্তে আপনি তাদের মুখোশ খুলতে দেখছেন, বা আপনি ভাবছিলেন ভালো চাইছিল, আলটিমেটলি ভালো চায়নি আপনার। এই কার্ডটা কি মিনিং বোঝাচ্ছে জানেন? যখন পাণ্ডবরা একটা বাড়িতে ছিল, সেই বাড়িটা মোমের বাড়ি করা হয়েছিল, এবং সেই বাড়িটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মেবি কম বেশি সবাই জানেন এটা, যদি মহাভারত পড়ে থাকেন। তো সেখানে
সেই রকম আপনি কোনো একটা এমন একটা বাড়িতে আছেন যেখানে সেই বাড়িটা আপনার জন্য আপনার মনে হয়েছে যে এই বাড়িটা আমার জন্য কোথাও আমি সিকিওর নই, বা এই সম্পর্কটা কোথাও সিকিওর নয়। আপনার মধ্যে নেগেটিভ ঊর্জা অনেক বেশি বেড়ে গেছে, বা কেউ নেগেটিভ এনার্জি সেন্ড করছে। ওকে, কারণ এখানে আপনার ওপর কেউ স্পেল করার চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে, বাট কিছু সিচুয়েশনের জন্য কারো কারো করতে পারছে না, কারো সিচুয়েশনে এই কবলে অলরেডি পড়ে গেছেন, যেখান থেকে আপনি ডিসিশন মেকিংয়ে ভীষণভাবে প্রবলেম হচ্ছে। আপনি বুঝতে পারছেন না আপনার কী করা উচিত, হাল ছেড়ে দেওয়ার মতন সিচুয়েশন কারো কারো হয়েছে। যদি এত পর্যন্ত মিলে থাকে কন্টিনিউ করুন। ওকে, চলুন আপনার পার্টনার কাকে চুজ করতে চলেছে দেখে নেব। সো মাচ ইউনিভার্স। ইউনিভার্স, আমার যারা ভিউজ আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার এনার্জি কি, কাকে চুজ করবেন? থার্ড পার্টি, ফ্যামিলি, কি অন্য কেউ? আপনাকে, সরি, 3টে ভাগে আমি বের করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন, আমাদের পার্টনার কাকে চুজ করবেন? আমার যারা ভিউজ থাকে, নাকি থার্ড পার্টিকে, নাকি পরিবারকে, বা পরিবারের কোনো আত্মীয় স্বজনকে? Thank you so much. Two of Wheel, the Emperor, Strength, the High Priestess, Justice, the Hierophant, Ace of Wheel, King of Wands, Queen of Swords, Four of Wheel, Six of Cups, Knight of Cups. ওকে, আপনার পার্টনারের এনার্জি প্রথমেই বলি, আপনার পার্টনার নিজেই ডগমগাচ্ছেন, উনি নিজেই ডিসিশন নিতে পারছেন না। ওনার কি করা উচিত, কার সঙ্গে থাকা উচিত, কার সঙ্গে থাকা উচিত নয়, কোনটা ওনার অ্যাকসেপ্ট করা উচিত, কোনটা অ্যাকসেপ্ট করা উচিত না, বা কোনটা ওনার লাইফে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত, বা সঠিক সিদ্ধান্ত ওনার জন্য পারফেক্ট হবে। ওকে, এতক্ষণ লাইট জ্বালাতে আমি ভুলেই গিয়েছিলাম। ওকে, চলুন। আরেকটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এখানে আপনার পার্টনার যেটা দেখায় সম্পূর্ণ সেটা দেখানো নয়। কারণ হচ্ছে এখানে আপনার পার্টনারের মধ্যে ভীষণ লিডারশিপ কোয়ালিটি আছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনার পার্টনারের মধ্যে ভরে ভরে ইগো আছে। ওকে, তারপর হচ্ছে আপনার পার্টনার স্পিরিচুয়াল নয় তা নন, স্পিরিচুয়াল, বাট এনার না অ্যাফেয়ার অনেক কটা থাকার সম্ভাবনা আছে। ইনি মেল হন বা ফিমেল, আপনি জানেন আপনার পার্টনারকে, বাট আপনার পার্টনারের ইন্টারেস্ট অনেকগুলো জায়গায়, মানে ইনি যে একটা মানুষের সন্তুষ্ট এরকম ব্যক্তি হওয়ার সম্ভাবনা খুব কম জনের। ওকে, তবে আপনার পার্টনার একটা কোনো সিচুয়েশনে এমন হয়তো ফেসেছেন, বা এমন সিচুয়েশন ওনার দিক থেকেই মেবি তৈরি হয়েছে, যেখান থেকে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। উনি না কোথাও ইমোশনাল হয়ে পড়ছেন কোনো বিষয়ের প্রতি, যেখানে উনি ডিসিশন মেকিংয়ে ভীষণভাবে প্রবলেম হচ্ছে। ওকে, ওনার স্ট্রেংথ, যথেষ্ট স্ট্রেংথ আছে, উনি সেটাকে ইউজ করছেন না বা আপনাকে দেখাচ্ছেন না। কেন বলছি? উনি ভীষণভাবে নিজের জিনিসটা লুকিয়ে রাখেন, উনি আপনাকে সবটা দেখান না, যেটা ওনার দেখানো উচিত সেই জিনিসটা আপনাকে দেখান না। উনি না দেখান যে উনি ওনার সাথে ইনজাস্টিস হচ্ছে, অ্যাকচুয়ালি ইনজাস্টিসটা উনি আপনার সাথে করছে। ওকে, ওনার আপনাকে প্রচুর মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি কথা বলে, এবং মিষ্টি মিষ্টি লেকচারও দেয়, বাট আপনাকে বড় বড় কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি সে লাইফে সেটা করে না আপনার সাথে। ওকে, যদি আগেও দিয়ে থাকে, আগেও কমিটমেন্ট দিয়ে থাকে, বলে থাকে, কিন্তু তার ওপর কাজ এই ব্যক্তি করেনি। ওকে, এই ব্যক্তির কোথাও আপনার সঙ্গে সম্পর্কটা কোথাও ওনার ইনসিকিউর সম্পর্ক মনে হয়েছে। ওনার কাছে ওনার ফ্যামিলি, ওনার কাছে ওনার মা অথবা দিদি ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং আপনার পার্টনারের আপনি ছাড়াও অন্য কোনো ব্যক্তি আছে ওনার লাইফে যাকে আনকন্ডিশনাল লাভ করে, ভালোবাসে, দেখানো নয়, মেকিও নয়। এখানে আমি কিছু কাজকে ক্লারিফাই করব, তারপরেও বলছি উনি এবার কিছু ডিসিশন নেবেন। ওকে, কারোর পার্টনার এখানে ভীষণ, কারোর পার্টনার এখানে ট্যারো রিডার হতে পারেন, অথবা কোথাও ট্যারো রিডিং করিয়েছেন। ওকে, আর কেউ হয়তো এখানে এডুকেশন, মানে পড়াশোনার মধ্যে আছেন। ওকে,
আর হচ্ছে আপনার পার্টনার ভীষণ চাপা স্বভাবের। আপনি ওনার মানে উনি এমনও কাজ করেন যে উনি ডান হাতে কাজ করলে বাঁ হাত জানেন না, বাঁ হাত কাজ করলে ডান হাত জানেন না, এতটাই চাপা, এতটাই মিস্টিয়াস পারসন। ওনার ছক বোঝা আপনার পক্ষে কেন অনেকের পক্ষেই কষ্টদায়ক, অনেকের পক্ষেই চেনা সম্ভব নয়। উনি ভীষণ ছকে চলেন, ভীষণ ছকে চলেন। অ্যান্ড টাকা পয়সা খুব ভালো বোঝেন, ভীষণ টাকা পয়সা বোঝেন এবং টাকা পয়সাকে ভীষণভাবে রাখতেও জানেন। ওকে, অ্যান্ড আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি কারোর ওপর ভীষণভাবে ওনার মা বা ওনার বোন বা দিদি বা কোনো ফিমেল পার্সনের প্রতি ভীষণভাবে ভীষণ ইন্টারেস্টেড। ওকে, ওকে, উনি ভাবছেন হয়তো উনি এমন একটা উনি বোঝাচ্ছেন, দেখাচ্ছেন আপনার প্রতি যথেষ্ট আকৃষ্ট, আপনার প্রতি ভীষণভাবে ইন্টারেস্টেড, কিন্তু উনি দেখাচ্ছেন যে এখানে উনি কোথাও একটা বন্দী হয়ে গেছেন, যার কারণে উনি আসতে পারছেন না। ওকে, এটা পুরো মেকি দেখানো। উনি চিট হয়েছেন বা আপনি ওনার সাথে চিট করেছেন, কাজ উনি যাই করেন বদনাম আপনার করে যায়। ওকে, অ্যান্ড কুইন অফ সোয়ার্ডস এখানে স্পেল করছে। ওকে, আপনার পার্টনারের প্রতিও কেউ স্পেল করছে। ব্যালেন্সিং এর অভাব অ্যান্ড মানি প্রবলেম এখানে আপনার পার্টনারের হওয়ার সম্ভাবনা আছে। এখানে এনসিস্টার কার্স আছে আপনার পার্টনারের ওপর ভীষণভাবে। আচ্ছা, ফ্যামিলির প্রতি ভীষণভাবে ইনভলভমেন্ট। কেউ এখানে ম্যারিড পার্সন, আপনার পার্টনার কেউ ম্যারিড হওয়ার সম্ভাবনা আছে, যেখানে সে তার আপনাকে দেখাচ্ছে তার ফ্যামিলিকে ইম্পর্টেন্ট দেয় না, বাট সে তার ফ্যামিলিকে ইম্পর্টেন্ট দেয়। ওকে, লাস্টে বার করবো সে কার হতে চলেছে, আপনার নাকি থার্ড পার্টির। ওকে, তো কি হচ্ছে আজকে? 6 of Cups. এখানে থার্ড পার্টির প্রতি প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ করছে, যে কারণে আপনাকে কোনো আপনার অধিকারের জায়গাটা আপনাকে দিচ্ছে না। ওকে, টাকার জন্য উনি অনেক কিছু লড়াই ঝগড়া অনেক কিছু করতে পারেন। এম্পায়ারকে ক্লারিফাই। ওকে, উনি আপনার সঙ্গে যথেষ্ট চিট করেছেন। ওকে, আর কোনো ফিমেল পার্সনের জন্য কেউ চিট করতে পারেন, কারণ ওনার মনে হয়েছে আপনার থেকে বেটার অপশন পেয়ে গেছে বা বেটার কাউকে পেয়ে গেছে। অনেকে নিজের ভুল বুঝতে পারবেন, নিজের ভুলকে বুঝতে পারবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ টেল মি, প্লিজ টেল মি। আমার যারা ফিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের পার্টনারকে নিজের ভুল কোনদিন বুঝতে পারবেন, বাট অনেক দেরি হয়ে যাবে, তখন বুঝতে পারবেন 100% বুঝতে পারবেন। কারো 1 মাসের মধ্যে বুঝতে পারবেন, কারো 1 বছর লাগতে পারে। ওকে, বাট ভিক্টরি সাকসেস আপনার হবে। আমি এবার দেখব যে আপনার কার প্রতি কার সাথ দেবেন শেষ পর্যন্ত, শেষে আলটিমেটলি নিডফল কার হবে, আপনার নাকি থার্ড পার্টির। ওকে, মনে রাখবেন এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। ওকে, ইয়েস। আর একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে আমি সব কিছুর ওপরই স্পেল করে থাকি। যারা স্পেল কাস্টিং করাতে ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের কাছে পৌঁছে যাবে। ওকে, স্পেলের ক্যাটাগরিগুলোও চেঞ্জ করেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের পার্টনার কার হবে, আমার যারা ভিউজ তাদের নাকি থার্ড পার্টির। সো মাচ, থ্যাংক ইউ। কারোর পার্টনার রিয়েলি কোনো একটা সিচুয়েশনে ফেঁসে আছেন। ওকে, দেখুন প্রথমেই বলি মিথ্যা কিছু বলে লাভ নেই। দ্য হ্যাংম্যানকে ক্লারিফাই। এখানে যদি আপনার পার্টনার ম্যারিড হয় তাহলে সে তার নিজের ফ্যামিলিকে চুজ করবে, তার নিজের বেবি বাচ্চা এইসব দিকে ফোকাস করবে। 4 পয়েন্টস। তবে যদি আপনার পার্টনার আনম্যারিড হয় তাহলে আপনার হবে সে, কিন্তু আপনার পার্টনারের অনেক বাধা বিপত্তি আসবে, প্রচুর বাধা বিপত্তি আসবে আপনার কাছে আসার জন্য। ওনার প্রবলেম হচ্ছে ইম্যাচিউরিটি, হটকারিতার সাথে কাজ করে। ওনার থট না এত কুইকলি চেঞ্জ হতে থাকে, যে কারণে ওনার সিদ্ধান্ততে গিয়ে প্রবলেম তৈরি হয়। ওকে, ওনার এনার্জি কখনো পজিটিভ থাকে কখনো নেগেটিভ থাকে, যে কারণে এই সিচুয়েশনটার মধ্যে ভীষণ প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সিচুয়েশনটার মধ্যে বারবার বাধা আসছে, বারবার প্রবলেম তৈরি হচ্ছে, বারবার আটকাচ্ছে, বারবার কোথাও মানে লাস্ট পর্যন্ত সম্পর্ক
একদম পারফেক্ট হওয়ার যেতে গিয়েও হচ্ছে না। থার্ড পার্টির সঙ্গে কি হচ্ছে, আপনার পার্টনার থার্ড পার্টি কোনো না কোনোভাবে এনাকে জড়িয়ে রেখেছে, ফাঁসিয়ে রেখেছে। কোনো সিচুয়েশনে হোক, কোনো কিছু, যে কোনো কিছু হোক না কেন, কোথাও একটা জায়গায় উনি খুব ভীষণভাবে বাধা ফিল করছেন, স্ট্রংলি বাধা ফিল করছেন। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ওনার ডিসিশন নিতে পারছেন না, কারণ এখানে থার্ড পার্টি ভীষণ স্ট্রং এবং ইনভলভ। ওকে, উনি থার্ড পার্টির কাছে থাকলেও ওনার মন কিন্তু আপনার কাছে আছে। ওকে, আলটিমেটলি যেটা আমি দেখলাম সেটা হচ্ছে আপনার পার্টনার এক ফোঁটাও হিলিং নেই, এক ফোঁটাও ব্যালেন্স করতে পারছেন না, ওনার মধ্যে ব্যালেন্সিংয়ে ভীষণ প্রবলেম। আর যেটা বললাম, যারা আনম্যারিড তাদের পার্টনার আপনার সঙ্গে ম্যারেজ হওয়ার সম্ভাবনা হাই দেখতে পাচ্ছি, হাই দেখতে পাচ্ছি। কিন্তু যাদের পার্টনার ম্যারিড তাদের পার্টনার, তারা ফ্যামিলিকে ইম্পর্টেন্ট দেবে নাকি আপনাকে। ওকে, ওকে, কারো সম্পর্ক অলরেডি আপনার পার্টনার বলে দিয়েছে এন্ড, এই সম্পর্ক রাখতে পারবো না, কারণ এই সম্পর্ক আমার দ্বারা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। রাইট, সরকারটাই তারপর বলছি। আপনাদের কি করণীয় সেটা দেখে নিই। আমার সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মধ্যে কি করণীয়, কি করা উচিত? থ্যাংক ইউ ইউনিভার্স। ও, আমি কার্ডটা উল্টো ধরেছি। ওকে, এটা যখন এইভাবে এসেছিল দেখিনি। ওভার রিলিজ অন আদার হিডিং অ্যানাবিলিটিস, আপনাকে বলা হচ্ছে যা কষ্ট দুঃখ আছে সেটা রিলিজ করুন, রিলিজ করুন। আপনাকে কেউ জোর করে সিচুয়েশনে কেউ ফেলে দেওয়ার চেষ্টা করছে, একটা খারাপ সিচুয়েশনে, তার হিডেন প্ল্যান যে আপনি যাতে প্রবলেমে পড়ে যান, কারণ আপনি যাতে স্ট্রং থাকতে না পারেন তার জন্য চেষ্টা করা হচ্ছে। তার জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনি ইন্সপায়ার হন, আপনি ইন্ডিপেন্ডেন্ট হন, অ্যান্ড আপনাকে স্ট্রং হতে বলা হচ্ছে। আপনি একাই পৃথিবী জয় করতে পারবেন, আপনি একাই 100, এইটা ফিল করুন। আপনি নাকি এটা ফিল করবেন যে আমাকে হাত ধরে কেউ ওঠাবে, আমাকে হাত ধরে সব রাস্তা ঘোরাবে। পৃথিবীতে একা এসছেন, একা যাবেন, মাথায় রাখবেন। তো সেহেতু আপনি একা সামনে দিকে এগিয়ে চলুন, কারোর জন্য ওয়েট করবেন না। আপনার জন্য ইউনিভার্স সব কিছু রাস্তা খুলে দেবে। আপনাদের মধ্যে যে ফ্যাশন আছে, আপনাদের মধ্যে যে রিলেশনশিপ যাদের স্ট্রং আছে, তাদের কোনো মতেই কেউ আলাদা করতে পারবে না। তারা যতই কারসাজি করুক, যতই করুক, আলটিমেটলি আপনারই হবে, কারণ আপনি তার প্রতি ইন্টারেস্টেড ভীষণভাবে। এবং কিন্তু এক্সাইটমেন্ট কমান আপনার। ওকে, আপনি খুব কুইকলি এক্সাইট হয়ে যান, আর খুব কুইকলি আপনি মনে করেন আমার সব কিছু মানে সব পুড়ে ছাই হয়ে গেল। এই এনার্জিটা না আপনার কুইকলি এক্সচেঞ্জ হয়। তার জন্য আপনি হিল করুন। ইয়েস, হিল বললাম। আর ব্যালেন্স কি বললাম, যে আপনি কুইকলি প্রবলেম হয়ে যায়, মানে কুইকলি চেঞ্জ হয়, মানে আপনি ব্যালেন্স করতে পারেন না। আপনার যেটা দরকার হচ্ছে ব্যালেন্সের। আপনি স্পিরিচুয়াল পাথে চলুন বা স্পিরিচুয়াল কিছু অ্যাক্টিভিটি আপনি শুরু করুন, কারণ আপনার ব্যালেন্স আপনার লাইফে ভীষণভাবে জরুরি। যদি লাইফে ব্যালেন্স করতে না পারেন, তাহলে না আপনার মেটেরিয়াল জিনিস ঠিক থাকবে, না স্পিরিচুয়াল দিক ঠিক থাকবে, না পার্সোনাল লাইফ ঠিক থাকবে। আপনার পার্সোনাল টাইম অ্যান্ড মেটেরিয়ালস অ্যান্ড স্পিরিচুয়াল, এগুলো আপনার প্রয়োজন। তো যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনাকে ব্যালেন্স করতে শিখতে হবে। ওকে, যদি টাকা পয়সা চান তার জন্য আপনাকে নিজের অ্যাবান্ডেন্স প্রসপারিটি, আপনি সব কিছু পাবেন। তার জন্য আপনাকে নিজের পুরোপুরি আপনার ধৈর্য, আপনার লক্ষ্য একটাই হবে। আপনার লক্ষ্য একটা দিকেই থাকতে বলা হচ্ছে। ওকে, অ্যান্ড ইয়েস, আপনাদের রিইউনিয়ন, রিকনসিলেশন আপনাদের হতে চলেছে। কারোর পাস্ট লাইফ হিলিং হয়নি বলে আপনার প্রবলেম হচ্ছে। আপনার কোথাও পাস্ট লাইফ প্রবলেম আছে, আপনার পাস্ট লাইফ ট্রমা আছে, যেখান থেকে কট কাটিং ভীষণভাবে প্রয়োজন। ইয়েস, বাই দ্য ওয়ে বলে নিই, আমি ফুল বডি হিলিং, অ্যাঞ্জেল থেরাপি অ্যান্ড কট কাটিং এগুলোও করে থাকি। ওকে, সো এখানে হিলিংয়ের ভীষণভাবে দরকার, যেখান থেকে হিলিং না করলে আপনি পাস্ট লাইফ ইস্যুকে ক্লিনজিং করতে পারবেন না বলে, যে কারণে আপনার কি হবে, আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে প্রবলেম হচ্ছে। কারণ এখানে কোথাও পাস্ট কানেকশন ভীষণভাবে স্ট্রং। আপনি যতই ভাবেন আমার নেই বা পার্টনারের নেই, আপনার কোথাও একটা কিছু ট্রমা আছে যে কারণে আপনার প্রবলেম হচ্ছে। যেটা ডিজায়ার, আপনার যেটা গোল, আপনি যেটা চাইছেন সেটা আপনি পাবেন, কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে। অধৈর্য নয়, আপনাকে টাইমের মধ্যেই আপনি পাবেন, কারণ আপনাকে ডিভাইন টাইমিংয়ে দেবে।
ইউ হ্যাভ এ সাকসেসফুল স্যার, আপনি সাকসেসফুল হবেন আপনার লাইফে, আপনার কাজের জায়গায়, কিন্তু আপনার ফোকাস, আপনার পার্সোনাল লাইফের ফোকাস, কেরিয়ার গ্রোথ, সব দিকে আপনি ফোকাস রাখুন এবং ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করুন। নিজের কাজ করে যান, কিন্তু কাজের মধ্যে এটা ভাববেন না আমি এই কাজটা করলাম কালকেই ফল পাবো। যদি কাজের ফলের আশা করেন তাহলে হয়তো আপনি যত পর্যন্ত ইউনিভার্স আপনাকে নিয়ে যেতে চাইছিল আপনি সেই জায়গায় যেতে পারবেন না। আমি আমার লাইফের এক্সাম্পল দিয়ে আপনাদের ছোট্ট করে একটা কথা বলি, যে আমি শুরু করেছিলাম রেইকি হিলিং দিয়ে, যে আমি লাইফে আমি একটা নিজে হিলার হব, ইউনিভার্সের একটা পাওয়ার আমার হাতে আসবে এবং যেটার দ্বারা আমি মানুষকে সুস্থ করতে পারবো, গাছকে সুস্থ করতে পারবো, পেটসে সুস্থ করতে পারবো। আমি কিন্তু কোনোদিন ভাবিনি এই জায়গায় আসবো, বা আমি এই রেইকিটা শিখছি আমি কিছু করব, বা এই রেইকিটাই আমার লাইফের পাথ হয়ে দাঁড়াবে। নো, আমি জাস্ট ফ্লোরে চলেছিলাম, গ্রো উইথ দ্য ফ্লোরে চলেছিলাম। ওকে, তো এই কন্ডিশন যদি আপনি মাইন্ড সেট করে চলতে পারেন, ইউনিভার্স আপনাকে প্রচুর কিছু দেবে। ইউনিভার্সের কাছে দেওয়ার জন্যই ইউনিভার্স হাত খুলে বসে আছে, কিন্তু সে নেওয়ার ক্যাপাসিটি আপনার থাকতে হবে। ওকে ওকে, 2 টাকা নিয়ে থেকে এসছে, নিয়ে নিচ্ছে এক্সপিরিয়েন্স। ইয়েস, আপনাকে বলা হচ্ছে যে আপনি ইন্সপায়ার হন সেই মানুষগুলোর কাছ থেকে যারা ভীষণ কষ্ট করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। একটু ভেবে দেখবেন তো, যে আইনস্টাইন বলুন, বিল গেটস বলুন, এনারা যে আব্দুল কালামজি বলুন, এনারা যে পৌঁছেছেন, এরা কি বড় বড় ফ্যামিলি থেকে এসেছেন, নাকি ওনারা সোনার চামচ মুখে নিয়ে ছিলেন ব্যাক বেঞ্চার ছিলেন, রাইট? তো বিল গেটসের কথা বলছি বা আইনস্টাইনের কথা বলছি। তো তাহলে তো আপনি কোথায় যাবেন, কোন জায়গা থেকে কবে কোন জায়গায় পৌঁছে যাবেন, ওটা উপরবেলা জানে। আপনার কর্মের ওপর ডিপেন্ড করছে, আপনার কর্মা কি রাখছেন তার উপর ডিপেন্ড করছেন আপনি ইউনিভার্স আপনাকে কোথায় নিয়ে যাবে। ইউনিভার্স আমাদের সবাইকে দেওয়ার জন্য হাত খুলে রেখেছে, শুধু কর্ম এবং পাথ চুজ করাটা ভীষণভাবে জরুরি। আমরা কোন পথে চলছি না, এটা নয় যে আমার লক্ষ্য তো আমার ভুল নয়, লক্ষ্য তো আমার ঠিক, যে আমি আমার কাছের মানুষকে চাইছি, ইয়েস এটা যেমন সত্যি, তার জন্য ভুল পথ অ্যাপ্লাই করাটাও উচিত না। কারণ আপনার লক্ষ্যটাও যেমন সঠিক হওয়া উচিত, তেমন পাথটাও সঠিক হওয়া উচিত। সঠিক পাথ, সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে যান, অবভিয়াসলি আপনি লাইফে সাপোর্ট পাবেন ইউনিভার্সের, আপনার লাইফ গ্রোথ করতে কেউ আটকাতে পারবে না। ওকে, বটম আমাদের রেখে এসছে অপরচুনিটিস। আমি যে বললাম আপনি ওয়েট করুন, ইউনিভার্স আপনার দরজা খুলবে। আপনি টাইমিংয়ে, আপনার ডিভাইন টাইমিংয়ে আপনি সব কিছু পাবেন, আপনার নিজে সব অপরচুনিটি পাবেন, গ্রোথ পাবেন, অ্যাবান্ডেন্স পাবেন, আপনি যা চাইছেন সেটাই পাবেন, কিন্তু ইউনিভার্সের সাপোর্টও পাবেন। ওকে, কিন্তু আপনাকে পাস্ট মেমোরিজ কিছু ভুলতে হবে, আপনার মধ্যে লাভিং পার্সন আপনাকে হয়ে উঠতে হবে, পাস্ট লাভ ভুলতে হবে, পাস্ট কি হয়ে গেছে সেটা ভুলে যেতে হবে, পুরোপুরি ফরগিভ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার নিজের যে ক্রিয়েটিভিটি আছে, নিজের মধ্যে যে গুণ আছে, সেই গুণের দিকে ফোকাস দিন, নাকি আশেপাশে কি ঘটছে। নো, ডাজ নট ম্যাটার, আপনার পাশে যাই ঝড় বয়ে যাক, আমাকে এই কাজটা ইউনিভার্স করতে পাঠিয়েছে, যে কাজটাই আপনি করছেন না কেন এই কাজটা আমাকে করতে হবে, ইউনিভার্সের অর্ডার ভেবে আপনি সেই কাজটা করে যান। মাথায় রাখবেন, বারবার বলছি, পথটা যেন সঠিক হয়, গোলটা যেন সঠিক হয়, অটোমেটিক্যালি ইউনিভার্স আপনাকে একটার পর একটা পথ দেখাতে থাকবে। ট্রাস্ট মি, যারা এখানে আমাকে বিশ্বাস করেন, যারা ভাবেন যে হ্যাঁ ইয়েস আমার জন্য আমি কেউ নই, কেউ বলেন না আপনার জন্য বেঁচে আছি, আমি কেউ না, আমি জাস্ট এ মিডিয়েটার। আমি সেটাই বলি যেটা ইউনিভার্স আমাকে বলায়, কারণ ইউনিভার্সের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। তাই আপনারা যারা আমাকে বিশ্বাস করেন, আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনারা সব রাস্তা একটা একটা করে খোলা পাবেন যদি আপনারা সঠিক পথে চলেন, একটা একটা করে খুলতে থাকবে আপনার জন্য। ওকে, প্ল্যানিং করে কিছু কিছু জায়গায় কাজ করুন, সব জায়গায় আপনি ইমোশনাল হয়ে পড়বেন না, কারণ ইমোশনাল সব জায়গায় কাজে লাগে না। আজকাল মানুষ ইমোশনাল দিকটা দেখেই তাকে ব্ল্যাকমেল করে সব কিছু পেতে চায়। আপনি যদি গোলে পৌঁছতে চান, কেরিয়ার সেট করতে চান, আপনার লাইফ সেট করতে চান, তাহলে আপনি প্ল্যান করে এগিয়ে যান। কোনো কিছুই শেষ না। আপনি ভাবছেন সব কিছু শেষ হয়ে গেছে, আমি আর কি থেকে শুরু করব, কোনো কিছু শেষ নাই, যেখানেই এন্ডিং সেখানেই শুরু। ইনফিনিটি বোঝেন? ইনফিনিটি মিনিং কি? নেভার এন্ডিং। লাইফটাও হলো ইনফিনিটি, কোনো কিছুই এন্ড নেই, যেখানেই শুরু সেখানেই শেষ, যেখানেই শেষ সেখানেই শুরু। এই ভাবনা চিন্তায় চলুন, তাহলে কোনো দিনই ফিল করবেন না যেখানে আপনার ফ্যামিলি থাকুক বা না থাকুক, আপনার ফ্যামিলি সাপোর্ট করুক বা না করুক, আপনি লাইফে সাকসেস হবেনই হবেন। যদি আমি এই কথাগুলো বললাম না, এই কটা কথা, আমি তো সব কথা বলি, কটা কথা মেনে চলবেন, আপনি লাইফে আপনাকে সাকসেস হতে কেউ আটকাতে পারবেন না। আপনি সব কিছু পাবেন, সব কিছুর দিক থেকে সাকসেস হবেন, কিন্তু কিছু জিনিস আপনাকে ভেবে চিন্তে প্ল্যান করে কাজ করতে হবে। অ্যান্ড যেটা ভাবছেন আপনার লাইফে সিকিউরিটি নেই, সেই জায়গাটায় ব্যালেন্স রাখুন, ব্যালেন্স করে চলুন, এবং আপনার লাইফে যেটা ইমব্যালেন্স মনে হচ্ছে তার জন্য ধৈর্য রাখুন, নিজেকে হিল করুন, পাস্ট লাইফকে ক্লিনজিং করুন, রিলিজ করুন, যা আগে ঘটে গেছে ফরগিভ করুন, কারণ আপনার প্রেজেন্ট আপনার ফিউচার বিচার করবে। পাস্ট
ইজ পাস্ট, পাস্ট আপনার কোনো ম্যাটার করে না, পাস্টকে সম্পূর্ণ এন্ড করুন। কারণ আপনার বর্তমান যদি ঠিক না থাকে আপনার ভবিষ্যৎ কোনো মতেই সুন্দর হতে পারবে না। আপনি বর্তমানকে সুন্দর করে সাজালে তবেই আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। তাই মাথায় রাখবেন বর্তমান আপনার জন্য ভীষণ বড় ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আপনাকে যদি সাকসেস পেতে হয় তাহলে বর্তমানটাকে আপনাকে সুন্দর করে সাজাতে হবে, প্ল্যান করে সাজাতে হবে, ব্যালেন্স করে সাজাতে হবে, হিল করে সাজাতে হবে। কোনো কিছুই এন্ড বলে কিছু নাই, এই ভাবনা চিন্তা করে সাজাতে হবে এবং ইউনিভার্সের উপর ভরসা রেখে সাজাতে হবে। ইউনিভার্স আপনাকে ভবিষ্যতে কি দিচ্ছে তখনই আপনি বুঝে যাবেন যে ইয়েস, ইউনিভার্স আমাকে এত কিছু দেওয়ার জন্য ওয়েট করেছিল, শুধু আমি রাস্তা খুঁজে পাইনি এতদিন। ওকে, সো ইয়েস এর একটা ওকে, এই কাজটা হচ্ছে কারেজ। আপনার নিজের মনের মধ্যে আনুন, আই ডু ইট, আমি এই কাজটা পারবো। কেন, মানুষই তো করছে সব কাজ, তাহলে আমি কেন পারবো না? এই ভাবনা চিন্তাটা মাথায় আনুন। কনফিডেন্স লেভেলকে হাই করুন, কারণ আপনার কনফিডেন্স লেভেল ভীষণভাবে লো হয়ে গেছে। ফোকাস দিন নিজের ওপর, কনফিডেন্স লেভেলকে হাই করুন, আপনি অটোমেটিক্যালি জিতবেন। আপনার যেটা কেউ আটকাতে পারবে না। আপনি এখানে কেউ কেউ ব্যক্তি এমনও জায়গায় দাঁড়াবেন যারা হয়তো কারোর ইন্সপিরেশন হয়ে দাঁড়াবেন। ওকে, সো ইয়েস, এই ছিল আপনাদের জন্য রিডিং এবং আমার বক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে বা গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন, প্রতিদিনকার আপডেটও পাবেন। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। যা কোয়ারিজ আছে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে সব ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। আচ্ছা বলে দিই, সেটা হচ্ছে রেইকি অ্যান্ড ক্রিস্টাল, এটারই কিন্তু একদম লিমিটেড সিট দেখেছি, বলে দিচ্ছি আমি, একদম লিমিটেড সিট দেখেছি, যেটা 10 জনের বেশি আমি নেব না, কারণ এগুলোতে অ্যাটেনমেন্ট দিতে হবে। অ্যাটেনমেন্টের ক্ষেত্রে আমি ব্যাগেজ তৈরি করতে পারবো না। ওকে, তো এই ইয়ারের জন্য সব কোর্স একটা ইয়ারে একবারই আসবে, এরপর অনেক অন্য কোর্স আসার আছে, বাট এই কোর্সগুলো আর আসবে না। অ্যাটেনমেন্ট দেওয়ার জন্য আমি মাত্র 10টা করে সিট দেখেছি। সো 10টা করে পর আমি আর নেব না। যারা বাই করতে চান ফটাফট বাই করে নিন। আপনারা হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে আপনারা ডিটেলস জেনে নিন, ডিটেলস জেনে নিয়ে আপনারা বুক করে নিন। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়তে থাকবেন, অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।